মস্কো উৎসবে বাংলাদেশের 2 সিনেমা অনুদানে সিনেমার সময় বৃদ্ধি আসছে মোশাররফ করিমের 2 সিনেমা এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। ৪৭তম আসরে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আম কাঁঠালের ছুটিখ্যাত নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের মাস্তুল। উৎসবে বাংলাদেশ ছাড়াও থাকছে রাশিয়া, কোরিয়া, স্পেন, আর্জেন্টিনা, জার্মান, তুরস্ক সহ বিভিন্ন দেশের মোট 11টি সিনেমা। এদিকে মস্কোতে জায়গা করে নিয়েছে আরও একটি বাংলাদেশি সিনেমা। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে শামসুদ্দিন আহমেদ শিবলুর নয়া ঠিকানা। সিনেমাটি নির্মিত হয়েছে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের গল্পে। অভিনয় করেছেন আব্দুল আল সেন্টু, জয়প্রকাশ চৌধুরী, ওবায়দুল হায়দার, সাগর সহ অনেকে। 17 এপ্রিল শুরু হবে এবারের মস্কো উৎসব। 8 দিন ব্যাপী এই উৎসব শেষ হবে 24 এপ্রিল। অন্যদিকে সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকরা এখন 22 এপ্রিলের মধ্যে সিনেমার প্রস্তাব জমা দেওয়ার সুযোগ পাবেন। এর আগে জানানো হয়েছিল 7 এপ্রিলের মধ্যে দিতে হবে সিনেমার প্রস্তাব। 14টি শর্ত সাপেক্ষে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে প্রস্তাব আহ্বান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 2024-25 অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ 12টি, স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ 20টি, সব মিলিয়ে মোট 32টি চলচ্চিত্রকে দেয়া হবে অনুদান। পাশাপাশি জানা গেছে মোশাররফ করিমের 2 সিনেমা আসার খবর। ঈদে চক্কর মুক্তির রেশ কাটতে না কাটতেই মোশাররফ করিম অভিনীত নতুন আরেকটি সিনেমার নাম জানা গেল। নূর ইমরান মিঠুর কুরকাপ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে মোশাররফ করিম অভিনীত ফজলুল কবির তুহিন পরিচালিত বিল ডাকিনী মুক্তির পরিকল্পনা করা হচ্ছে পহেলা বৈশাখে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।